নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব দরিয়াপুর। দরিয়াপুর বাংলার ডোকরা শিল্পের হাব। এই গ্রামটি বর্ধমানের গুসকরার নিকট অবস্থিত, যা ডোকরা কারুশিল্পের জন্য পরিচিত। ডোকরা শিল্প কী, কোথায় এর উৎপত্তি, কোথায় পাওয়া যায়, কোথায় বিখ্যাত, কিভাবে এই জায়গাটিতে যাবেন, কী কী সাইট সিন করবেন, সব জানাবো এই ভিডিওতে। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, সব তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তারাপীঠ, বোলপুর, শান্তিনিকেতন বা ভালকিমাচান ভ্রমণের সময় এই জায়গাটি দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। হাওড়া বা শিয়ালদা থেকে আপনি বোলপুরের দিকে আসার জন্য যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরুন, বনদেবতা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস বা 720 মা তারা এক্সপ্রেস, নেমে পড়ুন গুসকরা। 135 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে 3 ঘন্টা মতো, ভাড়া 65 টাকা। গুসকরা স্টেশনের মেন গেট থেকে বা রেল গেট থেকে আপনারা দরিয়াপুর আসার জন্য টোটো পেয়ে যাবেন। মাথা পিছু নেবে 15 থেকে 20 টাকা মাত্র। রাস্তা খুব ভালো, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। গুসকরা স্টেশন থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূরেই আছে দরিয়াপুর ভিলেজ। এখানেই ডোকরা শিল্পের জন্য এই গ্রামটি বিখ্যাত। গ্রামে ঢোকার মুখে যে গেটটা করা আছে সেটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোকরা শিল্প বলতে ঠিক কেমন বোঝায়, কি বোঝায়। আমরা এখন গ্রামের মধ্যে প্রবেশ করব। গ্রামে ঢোকার একদম মুখেই আছে একটি আর্ট গ্যালারি, পুরোটাই ডোকরা শিল্পের নকশা কাটা। গ্যালারিটা এখন বন্ধ আছে, এখন যে ডোকরা শিল্পের যে কাজগুলো সেগুলো বানাচ্ছে, আমরা এখন সেগুলো দেখব। শিবের যে ত্রিশূল, সেই ত্রিশূল তৈরি করা হয়েছে। এই যে শিবের মূর্তি আগুনে পুড়িয়ে কাজ হচ্ছে। এই হলো ছাঁচ। কি দিয়ে তৈরি করা হয়? এটা মোম দিয়ে, মোম আর এইটার ধুনোয়ার আছে, আর এই ডিজাইনটা আছে ধুনোয়ার পিক দিয়ে ডিজাইন করা। এই জিনিসটা কি, মেটেরিয়ালটা কি? এই জিনিসটা দুর্গা হচ্ছে, এটা প্লেটের লকেট হবে। এগুলো পিতল দিয়ে তৈরি করা হয়। এইটা দেখে স্যাম্পেল করতে, এটা স্যাম্পেল। আচ্ছা, এটা হচ্ছে স্যাম্পেল। হ্যাঁ বলছি, এইগুলো হচ্ছে ছাঁচ, যাকে বলা হয় ইংরেজিতে যেটা বলা হয় ডাইস। এই ডাইসের ভেতরে ডাইস আছে। এই ডাইসের ভেতরে এই যে গোলপাড়া যে জিনিসটা আছে, সেই জিনিসটার ভিতরে ভাঙা কুচো পিতল দিয়ে নিয়ে এটাকে মাটি দিয়ে পুরো ঢাকিয়ে দেবে। ঢাকিয়ে দেওয়ার পর এটাকে আগুনে আবার সাজিয়ে ভাটিতে জ্বালিয়ে একে যখন পুরো প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে, পিতল নিজে নিজে গলে এর ভেতরে ঢুকে যাবে। আর মোমের যে ডাইস করা আছে, সে মোমটা গলে ছাই হয়ে যাবে। আর ওই ডাইসের ভিতরে তখন ওই পিতলগুলো ঢুকে ও আকার একটা তৈরি করবে। আচ্ছা, যখন আগুনে দেওয়া হবে মোমটা গলে বেরিয়ে আসবে। হ্যাঁ, আর ওই যে পিতলগুলো যেটা আছে আগুনের হিটে গলে ওই ছাঁচের আকারটা নিয়ে নেবে। ছাঁচের আকারটাতে পিতলগুলো চলে যাবে, নিয়ে জিনিসটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, পরে এটাকে ঠান্ডা করার পর এটাকে করার পর ঠুকে ছাড়িয়ে নেয় ওরা। ছাড়িয়ে নেওয়ার পর তখন ওই পুরো ডাইস, এই ডাইসে যেটা করা হয়েছিল সেটা মূর্তির আকার কি যে কোনো জিনিসের একটা আকার আছে, সেই আকারে পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওটাকে পালিশ করা হয়। তারপরে পালিশ, নানা রকম কাজ থাকে, পালিশ করা হয়, ওয়াশ করা হয়। এই আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা গলিয়ে তারপরে এই মোমটা দেওয়া হবে, দিয়ে তারপরে এই জিনিসটা তৈরি করা হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে ফিগার হবে। এই ফিগারের মধ্যেই ওই পিতলের যে কুচিগুলো গরম হয়ে এই জায়গাটাকে দখল করে ঢুকে যাবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, এই জিনিসগুলো ওই যেভাবে দাদারা বললেন সেইভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই যে একটা মূর্তি,
এটা কার মূর্তি? এটা গণেশের মূর্তি। এই যে বিভিন্ন রকমের দেখুন কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে সবই চাবি রিং, বিভিন্ন রকমের আছে। এই যে গণেশের কত ছোট্ট, কত সুন্দর, দারুণ। কত সুন্দর জিনিস এনারা তৈরি করছেন। ডোকরা শিল্পের শঙ্খ, কত সুন্দর ডিজাইন দেখুন। দুর্গা আছেন, লক্ষ্মী আছেন, পুরো দুর্গা পূজার যে থিম, সেই থিমটা এখানে তুলে ধরা হয়েছে একটা শঙ্খের মধ্যে। এটার ওজন প্রায় 2 থেকে 3 কেজি ওজন আছে, আর এর দাম 8,500। তো যাদের প্রয়োজন হবে অবশ্যই এখানে আসবেন। গুসকরা স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরেই আছে দেরিয়াপুর। এই দেরিয়াপুরেই আছে ডোকরাপাড়া। এখান থেকে আপনারা এটা কিনে নিয়ে যেতে পারেন। আরও অনেক জিনিস আছে, এগুলো এখনও ওয়াশ হয়নি। আচ্ছা, এটা হচ্ছে নৌকা, পঙ্খিরাজ নৌকা, খুব সুন্দর তৈরি করা হয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে আদিবাসী, এটা দুর্গা। অনেকগুলো আদিবাসী কাঁধে হাত দিয়ে যেভাবে নাচ করেন ওনারা, সেই দৃশ্যটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হচ্ছে দুর্গা, একটু অন্য রূপে আছেন দুর্গা। এটা হচ্ছে কাছিম, দেখেছেন? ওপরে আবার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, দারুণ দারুণ, খুবই সুন্দর। ভীষণ সুন্দর, এই যে গণেশ, দারুণ। এরকম প্রচুর জিনিস, প্রচুর ডিজাইনের জিনিস এখানে তৈরি করা হয়েছে। তো আপনারা এখানে এসে এগুলো কিনে নিতে পারেন। খাটের ওপর বাচ্চা নিয়ে একজন আদিবাসী মহিলা আছেন। কি সুন্দর কনসেপ্ট, যেমন কনসেপ্ট তেমন সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। হরিণ ও তার বাচ্চা, পেঁচা, লক্ষ্মী পেঁচা, দারুণ। এই যে লক্ষ্মী, মা লক্ষ্মী, এগুলো ঘর সাজানোর জন্য, বাড়িতে রাখার জন্য দারুণ একটি বিষয়। আমার দুটো ছেলের জন্য দুটো চাবি রিং নিলাম, এগুলো 100 টাকা করে নিলেন ওনারা। আর এই ছোট্ট যে জিনিসগুলো আছে এগুলো এক একটা 300 করে দাম। এটা তো বললাম 8,500। এগুলো একটু বলেন মাসি। 1300 টাকা। এটা 1300 টাকা, প্রচুর ওজন কিন্তু। এগুলো একদম পিওর পিতলের জিনিস, প্রচুর ওজন। 750। এটা 700 টাকা। এগুলো নিলে একদম লাইফ টাইম গ্যারান্টি, সারা জীবন চলে যাবে এবং কয়েক পুরুষও চলে যাবে, এগুলো থাকবে, নষ্ট হবে না। এটা 1100 টাকা। এটা কি সুন্দর নৌকা দেখুন, মাত্র 1100 টাকা। একদম পিওর পিতলের জিনিস, ভারী, মজবুত, যুগ যুগ যাবে। ছেলে দেখবে। হ্যাঁ, ছেলের ছেলে দেখবে। খাটিয়া 800। খাটিয়া 800, খুবই সুন্দর। ছোট দুটো 550। এটা মাত্র 550। দেখে মনে হচ্ছে যে দাম বেশি, কিন্তু না, এনারা যে পরিশ্রম করে এই জিনিসগুলো তৈরি করেন তার তুলনায় কিছুই না। এবং এটা অবশ্যই একটা আমাদের পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ শিল্প। এটা 1800 টাকা। এটা 1800 টাকা, আদিবাসী 1800 টাকা। এটা হলো দেরিয়াপুর ডোকরাপাড়া। এই গ্রামে 80-90টা ঘর আছে, যারা সকলেই এই ডোকরার কাজে ব্যস্ত। এটা হলো মাটির ছাঁচ, এটা হবে গণেশের মূর্তি, ঠিক এই রকমভাবে হবে। দেখুন একবার, এই মাটির ছাঁচের ওপরেই এই গণেশের মূর্তিটা তৈরি করা হবে। কিভাবে হবে না, এই মাটির ছাঁচের ওপরে এইরকমভাবে কভার দেওয়া হচ্ছে। দেখুন, আগুনে পুড়িয়ে পুড়িয়ে কভার দেওয়া হচ্ছে ধুনো আর মোমে, এর ওপরে ডিজাইন তৈরি করা হবে। এবং সেই ডিজাইনটা একটা মাটির আগে যেভাবে দেখালাম ঠিক সেইভাবে একটা অংশের মধ্যে পুড়ে দেওয়া হবে এবং সেটার উপরে পিতল কুচি দেওয়া হবে এবং গরম করা হবে। গরম করা হয়ে গেলে ওপরের অংশটা ছাড়িয়ে নেওয়া হবে, তাহলেই ঠিক এইরকম একটা গণেশের মূর্তি ধারণ হবে। বিভিন্ন করা হবে, ঘোড়া হবে। আচ্ছা, এটা ডিম ফেলানো হচ্ছে। আচ্ছা, এগুলো ডিম ফেলানো হচ্ছে বলছেন ওনারা, ঘোড়া তৈরি করা হবে।
আর্ট গ্যালারি যেটা তৈরি করা হয়েছিল সেটা আপাতত বন্ধ। যেমন হয় সরকারি উদ্যোগগুলো তো ঠিক এইভাবেই হয়, জাঁকজমকপূর্ণভাবে কয়েক লক্ষ টাকা করে খরচ করে করা হয়েছে। তো এখন উপরে কিছুই হয় না, নিচে যারা ব্যবসা করেন তারা নিচে এইগুলো নিয়ে বসেছেন, খরিদ্দার আসেন এখানে এবং তারাই কেনাকাটা করেন। ডোকরা শিল্প হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার একটি হস্তশিল্প। 4000 বছরেরও বেশি সময় ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে। সিন্ধু সভ্যতার শহর মহেঞ্জোদারোতে প্রাপ্ত ড্যান্সিং গার্ল বা নৃত্যরত নারী মূর্তি হল ডোকরা শিল্পের নিদর্শন। ভারত ছাড়াও চীন, মালয়েশিয়া, জাপান প্রভৃতি দেশে এই শিল্পকর্ম দেখা যায়। এটি একটি প্রাচীন শিল্পকর্ম। বর্তমানে ডোকরা শিল্প মূলত পশ্চিমবঙ্গ ও ওড়িশার একটি ঐতিহ্যবাহী ধাতু শিল্প। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই শিল্পের প্রসার। ডোকরা শিল্প হারানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি করা হয়। এটি মূর্তি ও বিভিন্ন অলংকার তৈরিতে ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের কাছেই আছে এই দরিয়াপুর গ্রাম। এখানেই প্রায় 80টি পরিবার আছে যারা 120 বছর আগে ওড়িশা থেকে চলে এসেছিলেন। তারাই এই ডোকরা শিল্পটা তৈরি করেন। দেশ বিদেশের প্রচুর মানুষ আসেন এই ডোকরা শিল্প কিনতে। তবে করোনার পরে এই ক্রেতাদের সংখ্যা কমে গেছে। মেয়েদের হাতের চুড়ি, চুলের কাঁটা, এই যে হাতের 350 দাম, খুব সুন্দর ব্রেসলেট, যে চুল বাঁধার জন্য, খোঁপা তৈরি করার জন্য আছে, বিভিন্ন রকমের জিনিস আছে মেয়েদের জন্য। ডোকরা শিল্পে মূলত বিভিন্ন ধরনের অলংকার, মূর্তি এবং ঘর সাজানোর জিনিস তৈরি করা হয়। মেয়েদের সাজার জন্য প্রচুর অলংকার এখানে আছে। এখানে আসলে সাইট সিন হিসেবে দেখে নিতে পারেন ভালকি মাচান, আম্রপালি রিসর্ট ও যমুনা দিঘি, লবণধার আলপনা গ্রাম ও কালিকাপুর রাজবাড়ি। মানকড় স্টেশনের কাছে আছে বর্ধমান রাজার কবিরাজ বাড়ি। এইটা নিলাম গিন্নির জন্য, দুল আছে আর গলার হার আছে, 200 টাকা নিলেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টসে। এখানে আসলে ভারতের প্রাচীনতম শিল্পকলা দেখার সাথে সাথে বাড়ি সাজানোর জন্য এবং পরিবারের জন্য কিছু কেনাকাটাও করতে পারবেন। কোথায় খাওয়া দাওয়া করবেন? গুসকরা স্টেশনের কাছেই আছে দাদা বৌদির হোটেল। কম পয়সায় তৃপ্তি করে খাওয়া দাওয়া করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভালকি মাচানের পুরো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।